সাভারের বাইপাল এলাকায় ক্রিম আপা বিউটি পার্লার নামে শারমিন শিলার একটি বিউটি পার্লার আছে। তিনি ভিডিওতে দেখান কিভাবে তার ক্রিম ব্যবহার করতে হয়। এছাড়াও তিনি কি রান্না করছেন, কি খাচ্ছেন এসব ভিডিওতে মেয়েকে দেখান। ভিডিওতে মেয়েকে ভয় পাওয়া এবং চুপ করে থাকতে দেখা যায়। কখনো সে হাসে, আবার কখনো অস্বাভাবিকভাবে কাঁদে। বিভিন্ন ভিডিওতে এটা স্পষ্ট বোঝা যায় যে মেয়েটি সবসময় আতঙ্কের মধ্যে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি দর্শক পাওয়ার জন্য এবং অনলাইন থেকে টাকা কামানোর জন্য নিজের বাচ্চাদের ক্যামেরার সামনে এনে খারাপ ব্যবহার করার অভিযোগে ঢাকার সাভারে ক্রিম আপার বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে আশুলিয়া থানায় শিশু আইনে এই মামলাটি করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জামান। মামলার অভিযোগে বলা হয়েছে, সাভারে আশুলিয়ায় থাকা শারমিন শিলা ওরফে ক্রিম আপা একজন বিউটিশিয়ান। তিনি ফেসবুকে ক্রিম আপা নামেই পরিচিত। তিনি মেকআপের কাজ করেন এবং বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। তিনি তার ছেলে ও মেয়েকে নিয়ে ফেসবুক সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ভিডিও তৈরি করে পোস্ট করেন। গত 30শে মার্চ তিনি তার ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় কখনো তিনি তার ছোট মেয়ের চুলে কড়া রং দিচ্ছেন, চুল কেটে ন্যাড়া করে দিচ্ছেন, আবার কখনো কানের দুল ফুটানোর বন্দুকের মতো যন্ত্র দিয়ে মেয়ের কান ফুটাচ্ছেন। শুধু তাই নয়, মেয়েকে ভারী কানের দুল পরানো, মুখে করা রঙের মেকআপ করা, খারাপ কথা বলা, মেয়ের মুখের খাবার কেড়ে নেওয়া, মুখে থুতু ফেলা, ধমক দেওয়া, ঘুমন্ত অবস্থায় জোর করে খাওয়ানো এবং মারধর করার কাজও তিনি করেছেন ক্যামেরার সামনে। এমন ভিডিও তিনি টিকটক এবং ফেসবুকে পোস্ট করেন। শারমিন শিলার ছোট মেয়ের বয়স মাত্র 1.5 বছর। এছাড়াও তার 12 বছর বয়সী একটি ছেলেও আছে। তবে ছেলের সাথে তিনি তুলনামূলক ভালো ব্যবহার করেন। অভিযোগ উঠেছে, শারমিন শিলা শুধু বেশি দর্শক পাওয়ার জন্য এবং অনলাইন থেকে টাকা কামানোর জন্য তার বাচ্চাদের এভাবে কষ্ট দিচ্ছেন। এর আগে অনেকে তার ভিডিও দেখে এই অভিযোগ করেছেন। তবে কিছুদিন ধরে ক্রিম আপা ফেসবুকে লাইভে এসে বলেছেন তিনি তার বাচ্চাদের কখনোই মারধর করেননি। তিনি বলেন, যদি মারধর করতেন তাহলে ক্যামেরার সামনে করতেন না। তিনি নিজেকে গুণী নারী বলে দাবি করেন। তিনি বলেন অন্যরা হিংসা করে তার নামে এসব কথা বলছে। তিনি তার বাচ্চাদের নিয়ে ভালো আছেন এবং ছেলেও একই কথা বলে একটি ভিডিও তিনি শেয়ার করেছেন। তবে ভিডিওগুলো আপলোড করার পর তিনি সেগুলো সরিয়েও ফেলেছেন।